নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 25শে সেপ্টেম্বর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 30 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত তুলা রাশিতেই গোচর করবে। আজ চন্দ্র সন্ধ্যা 7টা বেজে 9 মিনিট অবধি স্বাতী নক্ষত্রে গোচর করবে এবং তারপর বৃহস্পতির বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ আজকের রাশিচক্র এবং কালকের রাশিচক্রের মধ্যে খুব একটা তফাৎ নেই। চন্দ্রমঙ্গল যুক্তি, তুলা রাশিতে চন্দ্র। শুধুমাত্র একটাই বিষয় থাকছে, সেটা হচ্ছে চন্দ্র রাহু নক্ষত্রে থাকছে। গতকাল মঙ্গলের নক্ষত্র ছিল, আজ রাহুর নক্ষত্রে থাকছে এবং পরে সন্ধ্যার পরে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে। এখন এই চন্দ্র মঙ্গলের সাথে তুলা রাশিতে যুক্ত আছে এবং রাহু ও বৃহস্পতি একসাথে কিন্তু চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। অকারণ রাগ, রিসেন্টমেন্ট, ঠিক আছে, বাজে ব্যবহার, উগ্র ব্যবহার করে ফেলা, এই জিনিসগুলো আজ একটু বেশি থাকবে। সাথে শুক্র কেতু যোগ তৈরি হচ্ছে, ফলে সব সম্পর্কের মধ্যেই কিন্তু একটা অসন্তোষ, একটা যতটা প্রয়োজন ততটা ভালোবাসা না পাওয়া, একটা অ্যাটেনশন না পাওয়া, এই ধরনের একটা এনার্জি কিন্তু সবার মধ্যে কাজ করবে। মনে হবে যতটা ভালোবাসা আমার প্রাপ্য ততটা আমি পাচ্ছি না। একটু রোগ ইত্যাদি কিন্তু বিস্তৃত হতে পারে, বিশেষ করে জলবাহিত রোগ। এবং আজকে কোনো রকম ইনফেকশাস রোগ থেকেও একটু সাবধান থাকতে হবে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল থাকছে আপনার সপ্তমভাবে এবং এই চন্দ্রমঙ্গলের ওপর বৃহস্পতি ও রাহুর দৃষ্টি থাকছে। তো স্বাতী নক্ষত্র হচ্ছে এমন একটা নক্ষত্র যেটা ঝড়ের একটা নির্দেশ করে, অর্থাৎ জীবনে যে ঝড় ওঠে সেটা অনেক সময় প্রকৃতির ঝড়ের মতোই হয় কিন্তু। তো এই ধরনের কোনো ঝোড়ো পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা একটা স্টেবিলিটির দিকে এগোনোর চেষ্টা করবেন। মনে কোনো রকম দুশ্চিন্তা, ভয়, ভীতি ইত্যাদি যদি থাকে, সেটা আপনার সামাজিক যে অবস্থান সেটা নিয়ে, আপনার কেরিয়ার নিয়ে, আপনার বিবাহিত জীবন নিয়ে, ব্যবসা নিয়ে, তো সেই জায়গাটা থেকে বেরিয়ে একটু স্থিতিশীলতার দিকে এগোনোর চেষ্টা আপনি আজকে করবেন। দাম্পত্য ক্ষেত্রে হেডস্ট্রংভাবে ঝগড়া ঝামেলা, একটু ক্লেশ হয়ে যেতে পারে, ফলে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। শুক্র কেতু আপনার পঞ্চমে গোচর করছে, ফলে কি হবে, আপনি ভালোবাসার যে সম্পর্ক সেই ক্ষেত্রে খানিকটা অ্যালুফ ফিল করবেন এবং হয় আপনি নিজে ফিল করবেন যে আপনি যতটা প্রাপ্য ততটা পাচ্ছেন না সম্পর্কের মধ্যে, কনসার্ন বলুন বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বলুন, কোনো কিছুই। এবং অথবা আপনার পার্টনার আপনাকে কন্টিনিউয়াস কমপ্লেন করবে যে তার যতটা অ্যাটেনশন প্রয়োজন আপনি তাকে সেটা দিচ্ছেন না। এরকম একটা পরিস্থিতি হতে পারে। আবার প্রেম সম্পর্কের মধ্যে এমন কিছু পরিস্থিতি হতে পারে যেটার কারণে সম্পর্ক ছিন্নও হতে পারে, কারণ শুক্র এখন কেতুর সাথে যুক্ত অবস্থায় আছে। কোনো কার্মিক সম্পর্কের সূচনা এবং কার্মিক সম্পর্কের শেষ হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় যে লাভ হওয়ার কথা, সেই লাভ নিয়ে কিন্তু একটুখানি মনোমালিন্য, একটু রেষারেষি, একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। হেডস্ট্রংভাবে কোনো ডিসিশন নেবেন না। আইনি জটিলতা কোনোভাবে সৃষ্টি হতে পারে এবং গুপ্ত শত্রুদের দ্বারা আপনি একটু পীড়িত থাকতে পারেন, তাই দিনটি সাবধানে কাজে লাগান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র-মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে এবং এই চন্দ্র ও মঙ্গলের উপরে রাহু ও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি দমন করার জন্য এই মুহূর্তে আপনি যে আর্থিক স্টেবিলিটি সেইটার দিকে একটু বেশি গুরুত্ব দেবেন এবং আপনার ফ্যামিলির সাপোর্ট ভীষণ ভূমিকা পালন করবেন। ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ, কোনো নতুন অপরচুনিটি হঠাৎ করেই চলে আসতে পারে, সেরকম এনার্জি কিন্তু আপনার দেখা যাচ্ছে। আপনার সামাজিক যে অবস্থান সেই ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, তবে সম্পর্কজনিত ক্ষেত্রে, বিশেষ করে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু মনোমালিন্য, একটু দূরত্ব, একটু রাগারাগি বা অন্তত মনের মধ্যেও একটু রাগ, একটু অভিমান, এই ধরনের ইমোশন কিন্তু বেশি জাগবে। অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো রকমভাবে বাজে কথা কাউকে বলে ফেলবেন না। নিজের কথাবার্তার মধ্যে একটুখানি স্টেবিলিটি এবং প্র্যাকটিক্যাল বুদ্ধি রাখার চেষ্টা করুন। বুধাদিত্য যোগ আপনার পঞ্চমে, শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন এবং সন্তান সন্ততিদের সাথেও ভালো কিছু সময় কাটাবেন। আপনি যদি লিটিগেশন সংক্রান্ত সমস্যায় থাকেন বা যে কোনো রকমভাবে কোনো শত্রু দ্বারা বিরক্ত থাকেন, বিব্রত থাকেন, তবে সেই শত্রুর সঙ্গে ডিল করার মতো এনার্জি বা বুদ্ধি বা স্ট্রেংথটা আপনি আজকে কোনোভাবে পাবেন। তবে হেডস্ট্রংভাবে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, এতে নতুন কোনো শত্রুর সৃষ্টি কিন্তু হতে পারে। কথাবার্তা একটু মেপে বলার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি।
মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যুক্তি তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, কিন্তু অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতা থেকে কিন্তু অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলতে পারেন, যেটার প্রভাব সরাসরি আপনার স্বাস্থ্যের ওপর পড়বে। এই বিষয়ে খেয়াল রাখুন। আপনার সন্তান-সন্ততিদের ওপর কোনো উগ্র ব্যবহার করবেন না, এতে তারা আরও বেশি অবাধ্য হয়ে যেতে পারে। তাদের সাথে বন্ধুসুলভ কমিউনিকেশনের মাধ্যমে সিচুয়েশন সামলানোর চেষ্টা করুন। বুধাদিত্য যোগ আপনার চতুর্থভাবে থাকছে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে। ফলে কী হবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে অনেক নতুন নতুন আইডিয়া আসবে, নতুন নতুন সুযোগ আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন। কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে একটু ডিলে, একটুখানি দাঁড়িয়ে যাওয়া, একটুখানি সময়টা যেন একটু বেশি লাগছে, কাজটা যেন হয়েও হচ্ছে না, এইরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো এটা বেশি দিন চলবে না, কিন্তু এই পরিস্থিতিটা আপনাকে একটু ফেস করতে হতে পারে, যেটা খুবই ফ্রাস্ট্রেটিং। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি একটু বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করবেন বা নিজের কমফোর্ট জোন থেকে বেরোনোর কথাবার্তা একটু ভাববেন। কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনি সাহসিকতার সাথে ডিল করতে পারবেন। পার্টনারশিপের ক্ষেত্রে কমিউনিকেশন একটু ভেবেচিন্তে করুন। আপনার বন্ধু-বান্ধব বা প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক, যেকোনো ক্ষেত্রে আপনার কমিউনিকেশনের কারণে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। বৃহস্পতি আপনার লগ্নে গোচর করছে, যেটা আপনার সপ্তমপতি। তাই প্রেম সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ওভারঅল সম্পর্কটা ভালো, কিন্তু তবু যেহেতু শুক্র-কেতু যোগ আপনার তৃতীয় তৈরি হচ্ছে এবং তৃতীয় পতি চতুর্থে বুধাদিত্য যোগ তৈরি করছে, তো অতিরিক্ত মস্তিষ্কের প্রয়োগ করে আপনি একটুখানি ইমোশনালি ড্রাই হয়ে যেতে পারেন। অর্থাৎ সামনের জনের ইমোশনটাকে রেসপেক্ট করতে ভুলে যেতে পারেন। অনেক সময় এটা আমরা করে থাকি যে অতিরিক্ত মস্তিষ্ক দিয়ে ভাবি, ফলে মনের কথাটা আর বুঝতে পারি না। সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের সমস্যা সৃষ্টি হওয়া থেকে বিরত থাকুন। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা বা রিনোভেট করা বা নতুন করে সাজানো, এই ধরনের কোনো পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ হতে পারে। উচ্চশিক্ষার কারণে যেখানে আপনি বসবাস করছেন সেই জায়গাটার মধ্যে একটা পরিবর্তন আনার পরিকল্পনা আপনি করবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র-মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। কেরিয়ারের কারণে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা আপনি করবেন, অথবা আপনি আপনার কেরিয়ারে এমন কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করবেন, যেটার কারণে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিকে ফেস করতে হবে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। বুধাদিত্য যোগ আপনার তৃতীয়ভাবে হচ্ছে এবং দ্বিতীয় পতি তৃতীয়ভাবে। তো আপনার সঙ্গীত বা বাচিক শিল্পী এই ধরনের প্রফেশনে যদি আপনি থাকেন, তো আপনি খুবই ভালো করবেন। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হতে পারে এবং আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে একটুখানি কমতি বা একটুখানি যেন যতটা প্রয়োজন ততটা আপনি পাচ্ছেন না, এই ধরনের পরিস্থিতি আপনাকে ফেস করতে হবে। ফলে একটা ইনসিকিউরিটি আপনি কিন্তু এই সময় ফিল করতে পারেন, তবে এটা বেশি দিন চলবে না। আপনার ফাটকা কোনো লাভ হতে পারে। ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে কোনোভাবে কোনো লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার দ্বাদশভাবে আছে, তো আপনার ইনটিউশন প্রচণ্ড স্ট্রং থাকছে এবং অক্টোবরেই কিন্তু বৃহস্পতি আপনার লগ্নে গোচর করবে। ফলে ভালো কিছু সূচনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাই নিজের সাবকনসিয়াস মাইন্ডকে একটু শান্ত রাখার চেষ্টা করুন। এই বৃহস্পতির যেহেতু রাহু দৃষ্টি থাকছে এবং এরা একসাথে চন্দ্র-মঙ্গল, চন্দ্র আপনার লগ্নপতিকে প্রভাবিত করছে। ফলে আপনি অতিরিক্ত বেশি হেডস্ট্রং, অতিরিক্ত ভাবনা চিন্তা, অতিরিক্ত রেগে যাওয়া এবং অতিরিক্ত ফ্রাস্ট্রেটেড হয়ে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে ফেলা, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারেন, যেটার ফলে আপনার পরিবারে, আপনার কাছের মানুষদের মধ্যে আপনার যে স্থান, আপনার যে বিশ্বাসের জায়গা, সেই জায়গাটা একটু নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি একটু অসম্মানিত হতে পারেন। তাই নিজের ব্যবহার একটু সংযত রাখার চেষ্টা করুন এবং অতিরিক্ত ভাবনা চিন্তা, ইগোয়েস্টিক করবেন না। দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে। ফলে আপনার কমিউনিকেশন একটু রাফ হয়ে যেতে পারে। আপনি একটু অতিরিক্ত রেগে রেগে কথাবার্তা বলতে পারেন। যদিও বুধাদিত্য যোগ আপনার দ্বিতীয় আছে, তো আপনার কথাবার্তার মধ্যে বুদ্ধিমত্তা এবং সত্যও কিন্তু সবসময় প্রকাশিত হবে, কিন্তু সেই কথা বলার যে ভঙ্গি, সেটা একটুখানি রুড হয়ে যেতে পারে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো কথাবার্তা হতে পারে, তবে বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তা বলার সময় একটু হেডস্ট্রংভাবে, রুডভাবে কথাবার্তা বলার ফলে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। শুক্র কেতু আপনার লগ্নে গোচর করছে, ফলে ওভারঅল আপনি নিজের চেহারার মধ্যে, নিজের লাইফস্টাইলের মধ্যে যদি কোনো ট্রান্সফরমেশন আনার কথা ভাবেন, তো সেটা আপনি ভাবতে পারেন এবং কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু হতে পারে। কারণ শুক্র আপনার দশমপতি আপনার লগ্নে, আবার কেতুর সাথে যুক্ত থাকছে। কেতু কিন্তু অনেক সময় ডিরেক্ট করে ফ্ল্যাগ, অর্থাৎ আটমোস্ট যে সাকসেস, সেটা কিন্তু কেতু দ্বারা দেখা হয়। ফলে আবার বৃহস্পতিও আপনার একাদশে আছে, যেটা খুব তাড়াতাড়ি অক্টোবর মাসে দ্বাদশে গোচর করবে। তো ইকোনমিক একটা স্টেবিলিটি কিন্তু আপনার চলে আসতে পারে হঠাৎ করেই। হয়তো আপনি অতটা এক্সপেক্ট করছেন না, হয়তো আপনি আশা করতে করতে নিরাশ হয়ে গেছেন, কিন্তু সাডেনলি কোনোরকমভাবে ইকোনমিক একটা স্টেবিলিটি বা কোনো একটা চাকরি বা কোনো একটা রাস্তা আপনার জন্য ওপেন হয়ে যেতে পারে, যেটার ফলে আপনার ইনকামের স্টেবিলিটিটা থাকবে এবং আপনি মেন্টালি সিকিওর ফিল করতে পারবেন। তো কারোর সাথে ঝগড়া ঝামেলা বা বাজেভাবে
হাতাহাতি, মারামারি এ ধরনের পরিস্থিতি আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। গাড়ি চললে পারে বা গাড়ি চালালে পারে খুব সাবধানে ড্রাইভ করবেন এবং কোনো রকম দুর্ঘটনা এড়িয়ে চলবেন। আপনার অষ্টমে শনিদেব বক্রী হয়ে আছে, ফলে মেবি আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটু স্ট্যাগন্যান্ট এনার্জি ফেস করছেন। যদিও বুধাদিত্য যোগ আপনার দ্বিতীয় থাকছে, কিন্তু প্রত্যেকটা কাজে একটু আটকে আটকে যেতে পারে, স্ট্যাগন্যান্ট এনার্জি থাকতে পারে। তো সেই স্ট্যাগন্যান্ট এনার্জিটা খুব তাড়াতাড়ি কেটে যাবে যখন বৃহস্পতির দৃষ্টি এই শনির ওপর পড়বে অক্টোবর মাসে কর্কট রাশিতে বৃহস্পতির গোচরের পর। তো এটা বেশি দিনের জন্য নয়, তাই নিরাশ না হয়ে কন্টিনিউয়াস যে অভিমুখে আপনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই অভিমুখে আপনি চালাতে থাকুন, কারণ সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ইকোনমিক স্টেবিলিটির দিকে তারা এগোবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং রাহু ও বৃহস্পতির দ্বারা এটি দৃষ্ট হয়ে আছে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। মেবি আপনি কোনো চাকরির চেষ্টা করছেন, কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন, দিয়ে কোনো চাকরির রাস্তা ওপেন হলো, যেটার ফলে আপনার যে সামাজিক পরিস্থিতি বা পরিবারে আপনার যে স্থান সেইটার মধ্যে একটা পরিবর্তন হলে বা আপনার ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে একটা ট্রান্সফরমেশন হলে এরকম পরিস্থিতি হতে পারে। বুধাদিত্য যোগ আপনার লগ্নে থাকছে, ফলে আপনার কিন্তু ওভারঅল যে ব্যক্তিত্ব, যে পার্সোনালিটি, আপনি কোথাও গেলে মানুষের যে নজর কাড়ার ব্যাপারটা সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে। কিন্তু একই সাথে আপনার মধ্যে একটু ইনসিকিউরিটি তৈরি হতে পারে, কারণ সপ্তম ভাব থেকে শনি বক্রী অবস্থা এই আপনার লগ্নের ওপর দৃষ্টি দিচ্ছে এবং একই সাথে আপনার মধ্যে কিন্তু একটু এমন একটা অরা কাজ করবে যে আপনার আশেপাশের মানুষরা আপনার প্রতি একটু জেলাস ফিল করতে পারে, ফলে আপনি অহেতুক মানুষের শত্রুতাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন। এই বিষয়টাতেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অষ্টমপতি মঙ্গল দ্বিতীয় থাকছে এবং সাথে আপনার একাদশপতি চন্দ্র থাকছে, ফলে ফাটকা বা উত্তরাধিকার সূত্রে বা ইন্স্যুরেন্সের সূত্রে কোনো লাভ কিন্তু আপনার হতে পারে। হ্যাঁ, লটারি থেকে হঠাৎ করে কিছু আপনি প্রাপ্তি আপনার হতে পারে। এবার সেটা আপনার ব্যক্তিগত চার্টের ওপর 500 টাকাও হতে পারে, 5 লাখ টাকাও হতে পারে, আপনার চার্টে যেটা সাপোর্ট করে, বাট একটা ফাটকা কিছু লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম একটা কিছু আমি দেখছি এবং ওভারঅল পরিবারের মধ্যে কিন্তু উগ্র ঝগড়া ঝামেলা বাকবিতণ্ডা এরকম পরিস্থিতির সৃষ্টি হবে। নিজের মানসিক শান্তিকে একটু প্রোটেক্ট করে চলুন। শুক্র কেতু আপনার দ্বাদশে গোচর করছে, ফলে ম্যাক্সিমাম অশান্তি বা ইনসিকিউরিটি আপনার জীবনে হবে অতিরিক্ত খরচ থেকে। আপনি কিসে কিসে অতিরিক্ত খরচ করে ফেলবেন অপ্রয়োজনীয়, নিজেও বুঝতে পারবেন এবং পরে সেটা নিয়ে আপনার প্রচণ্ড আফসোস হবে এবং পারিবারিক অশান্তির মধ্যে, অর্থনৈতিক ইনস্টেবিলিটির মধ্যে আপনাকে পড়তে হবে। তাই এই ব্যাপারটা মাথায় রাখবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ থাকছে আপনার লগ্নে এবং বৃহস্পতি ও রাহু একসাথে এই চন্দ্র ও মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি খুব ভালো প্রচেষ্টা করবেন এবং ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। আপনার গুরু, মেন্টর, পিতা এদের কাছ থেকে প্রপার গাইডেন্সটা আপনি এই সময় পাবেন। আপনার ওভারঅল যে ব্যক্তিত্ব, ওভারঅল যে আপনার ফিজিক্যাল মেন্টাল হেলথ, সেইটার মধ্যে একটা কিছু ট্রান্সফরমেশন আনার পরিকল্পনা বা চেষ্টা এই সময় আপনি করবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে চলেছেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে হঠাৎ করেই আসতে পারে এবং আপনার বৈবাহিক কোনো যোগাযোগ, কোনো কথাবার্তা যদি চলে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো কিছু সূচনা পারিবারিকভাবে হতে পারে, যেহেতু মঙ্গলচন্দ্র যুক্ত থাকছে। তবে পঞ্চম এবং নবমে রাহু এবং বৃহস্পতি থাকার ফলে এবং একই সাথে আপনার লগ্নে যেহেতু মঙ্গল আছে এবং সেটার উপর দৃষ্টি দিচ্ছে, ফলে হেডস্ট্রংভাবে কথাবার্তার কারণে কিছু কিছু পরিস্থিতি কিন্তু খারাপের দিকেও যেতে পারে। অতিরিক্ত রেগে রেগে কথাবার্তা বলা বা অতিরিক্ত ইগো দেখিয়ে ফেলা, এইগুলো কিন্তু আপনার জীবনে সমস্যা ডেকে আনবে। বুধাদিত্য যোগ আপনার দ্বাদশে আছে এবং শনি দৃষ্ট হয়ে আছে। তো আপনার গুপ্ত শত্রুরা এই মুহূর্তে ভীষণভাবে অ্যাক্টিভ আছে। তারা আপনার যে রেপুটেশন, আপনার যে ওভারঅল পরিস্থিতি, সেটা কিন্তু খারাপ করার জন্য প্রচেষ্টা করছে এবং গুপ্তভাবে চেষ্টা করছে। সামনে থেকে আপনাকে কেউ চ্যালেঞ্জ করছে সেটা আলাদা, কিন্তু আড়াল থেকে বন্ধু সেজে এসে যারা ক্ষতি করছে তারা কিন্তু আরও বেশি মারাত্মক হয় এবং এটা ডাইরেক্ট আপনার ওভারঅল যে পার্সোনালিটি, আপনার যে সামাজিক প্রভাব, আপনার সমাজের যে রেপুটেশন সেটার ওপর এবং আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের ওপর এই প্রভাবটা কিন্তু পড়তে চলেছে। শুক্র কেতু যেহেতু যুক্ত হয়ে আছে, ফলে আপনার নিজের মধ্যে একটু স্পিরিচুয়াল এনার্জি আনার চেষ্টা করুন, একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা করুন, মেডিটেট করুন, নইলে কিন্তু আপনার জীবনে এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে কিছু সমস্যা আসতে পারে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল যুক্ত থাকছে আপনার দ্বাদশভাবে এবং মঙ্গল হলো আপনার লগ্নপতি। তো আপনার ইনটিউশন স্ট্রং থাকবে এবং আপনি একটু কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে থাকবেন। চন্দ্র আপনার নবমপতি এবং আপনার নবমপতি ষষ্ঠপতি একসাথে, আপনার লগ্নপতি, নবমপতি, ষষ্ঠপতি একসাথে থাকছে আপনার দ্বাদশভাবে। এর ফলে আজকের যে ব্যাপারটা সেটা পুরোপুরি ঈশ্বরের ওপর সারেন্ডার করা এবং
যা পরিস্থিতি থাকুক না কেন সেটা মেনে নেওয়ার দিকে আপনাকে ইন্ডিকেট করছে। শুক্র কেতু যেহেতু এই মুহূর্তে যুক্ত অবস্থায় আছে, বৈবাহিক ক্ষেত্রে আপনি প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারেন এবং আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড বিব্রত করতে পারে। তো দুটো জিনিস হতে পারে, হয় আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড বিরক্ত করবে, অথবা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে দিয়ে যাবেন, কোনো লসের মধ্যে দিয়ে যাবেন, বা আপনার অতিরিক্ত এক্সপেন্স হবে, অথবা দুটোই হবে আপনার ব্যক্তিগত চার্ট যদি সেরকম থাকে। তবে এই দুটো এনার্জির মধ্যে একটা কিছু আপনি এই মুহূর্তে বৃশ্চিক রাশির ব্যক্তিরা ফেস করছে, সেটা হচ্ছে বৈবাহিক ক্ষেত্রে প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা আপনার যাচ্ছে। তো এই যে পরিস্থিতিটা আপনার এই মুহূর্তে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি বৃহস্পতি অক্টোবর মাসে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে এবং আপনার লগ্নে দৃষ্টি যাবে তখনই কেটে যাবে। এছাড়াও শুক্র কিন্তু তার আগেই অক্টোবর মাসে যখন কেতু থেকে একটু দূরে সরে যাবে তখন আপনারা কিন্তু সম্পর্কজনিত ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে একটু বেটার ফিল করবেন। বৃহস্পতি এই মুহূর্তে আপনার অষ্টমভাবে আছে, তাই আপনার যত খারাপ পরিস্থিতিই হোক না কেন, কোনো না কোনোভাবে আপনি প্রোটেক্টেড থাকবেন। মানে প্রচণ্ড যে খারাপ পরিস্থিতি, যেটা থেকে খারাপ আর হয় না, সেইটা কিন্তু আপনার হতে পারবে না, কারণ বৃহস্পতি অষ্টমে থেকে কোথাও না কোথাও আপনাকে প্রোটেক্ট করছে, আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে একটু বেটারমেন্টের দিকে আপনি যেতে পারেন, যেহেতু বৃহস্পতির দৃষ্টি এই চন্দ্রের ওপর আছে। তবে বৃহস্পতি যখন আপনার নবমে প্রবেশ করবে তখন কিন্তু আপনার এই যে সমস্যাগুলো যাচ্ছে ওভারঅল, সেই সমস্যাগুলো টোটালটাই কেটে যেতে চলেছে। বুধাদিত্য যোগ আপনার একাদশভাবে আছে। এই মুহূর্তে আপনার যদি কোনো আইডিয়া আপনি ইমপ্লিমেন্ট করেন, যে কোনো একটা নতুন কিছু হয়তো আপনি শুরু করলেন, সেই জিনিসটা তৈরি হতে কিন্তু একটু সময় নেবে, কারণ শনিদৃষ্টি হয়ে আছে, কিন্তু সেই জিনিসটা আপনাকে খুব ভালো ফল দেবে। তাই এমন কিছু আপনি এই মুহূর্তে করা শুরু করছেন বা করতে চলেছেন বা করার কথা ভাবনা চিন্তা করছেন, যেটা অদূর ভবিষ্যতে আপনাকে খুব ভালো লাভ, মুনাফা, সামাজিক সম্মান এবং ফিউচার সিকিউরিটি এনে দেওয়ার ক্ষমতা রাখে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো ডুয়ালিটি আসতে পারে, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে কি হবে না, কোনটা নেবেন কোনটা নেবেন না, এইরকম দুটো অপশনের মধ্যে আপনার একটু সমস্যা সৃষ্টি হতে পারে। কোনো প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে এবং বৃহস্পতি ও রাহু এই চন্দ্র ও মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার একাদশ ভাব হচ্ছে তুলা রাশি এবং এই তুলা রাশির যে অধিপতি শুক্র এই মুহূর্তে কেতুযুক্ত হয়ে আছে। ফলে আজকের এনার্জিতে কী হবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোথাও একটা যেন অসন্তোষ, অভিযোগ, ঝগড়া, ঝামেলা বা কন্টিনিউয়াস বাধাপ্রাপ্ত হওয়া, এরকম পরিস্থিতি কিন্তু আপনাকে ফেস করতে হবে। তবে এই মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ভাবের ওপর, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে আপনি কিন্তু প্রোটেক্টেড থাকছেন, তাই কোনো লং টার্ম খারাপ কিছু হবে না। এমনকি আপনার কোনো অর্থনৈতিক বেনিফিটের সূচনা বা কেরিয়ারে কোনো ভালো পরিবর্তনের সূচনা কিন্তু এই সময় হতে পারে, যেটা মেবি এখনও অবধি আপনি বুঝতে পারছেন না। শুক্র কেতু যুক্ত থাকছে আপনার নবমভাবে, ফলে রিসার্চ, ইনভেস্টিগেশন বা যদি কোনো অকাল জাতীয় প্রফেশনে আপনি যুক্ত থাকেন, তবে কিন্তু আপনার জীবনে ভালো কিছু হতে পারে এবং ভালো কিছু সূচনা এই সময় হতে পারছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন, গুরুত্বপূর্ণ সুযোগ আপনার আসতে পারে। একাদশভাবে যেহেতু চন্দ্রমঙ্গল যুক্ত আছে, তাই আজকে কিন্তু বৈবাহিক কোনো কথাবার্তা হতে পারে। বৈবাহিক কোনো কথাবার্তার দিকে আপনি আজকে এগোতে পারবেন বা প্রেম সম্পর্ক বিবাহের দিকে এগোচ্ছে, এরকম কোনো পরিস্থিতি আজ আপনি দেখবেন। চতুর্থভাবে শনি বক্রী অবস্থায় আছে এবং আপনার দশমভাবে বুধাদিত্য যোগকে দৃষ্টি দিচ্ছে, তাই কোনো রকম শেডি কাজকর্ম, যেটা ভবিষ্যতে সমস্যা আসতে পারে বা কেউ আপনাকে শত্রুতা করে ফাঁসিয়ে দিতে পারে, এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন, কারণ শনির পজিশন আপনার ব্যক্তিগত চার্টে কেমন আছে তার উপর নির্ভর করছে যে আপনার আউটকামটা কেমন হবে। আপনি কিন্তু কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে যেতে পারেন এই ভুলগুলো করলে, তাই অত্যন্ত স্বচ্ছভাবে সুন্দরভাবে যে কোনো কাজ করুন এবং নিজেকে প্রোটেক্টেড রাখুন। সময়টিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে। মঙ্গল আপনার লগ্নে চতুর্থ দৃষ্টি দিচ্ছে, ফলে স্বাস্থ্যের দিক থেকে আপনি কোথাও না কোথাও একটু প্রোটেক্টেড ফিল করবেন, তবে আপনাকে একটু কিন্তু প্রপার এক্সারসাইজ এবং খাওয়া দাওয়াটা মেনটেন করে চলতে হবে। আপনার অষ্টমে শুক্রকেতু যোগ তৈরি করছে, ফলে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু বিচ্ছেদ, একটু ভুল বোঝাবুঝি, একটু বাধা, এই ধরনের পরিস্থিতি এই সময় আসতেই পারে। বড় রকম কোনো ঝগড়া ঝামেলা আপনি প্রেম বা বিবাহ যে কোনো ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রেও কোনো বড় রকমের ঝগড়া ঝামেলা এই মুহূর্তে
ফেস করতে পারেন। বুধাদিত্য যোগ আপনার নবমে থাকছে, ফলে আপনি কিন্তু উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় পাবেন এবং উচ্চশিক্ষার কারণে আপনাকে ছোট বা বড় কোনো ভ্রমণের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত অবশ্যই প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার যে এফোর্ট বা আপনি যে পরিশ্রমগুলো করবেন সেইটা কিন্তু আপনার অদূর ভবিষ্যতে কাজে লাগতে চলেছে। কম বা বেশি সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে এবং আপনার লগ্ন থেকে রাহু, পঞ্চমে বৃহস্পতি একসাথেই চন্দ্র ও মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন এবং উচ্চশিক্ষার কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন। আপনার গুরু, বস বা মেন্টরের সাথে সম্পর্ক আপনি একটু ভালো করার চেষ্টা এই সময় করবেন। পরিবারের কারোর সঙ্গে আপনার একটু মনোমালিন্য বা কারোর প্রতি আপনি একটু অকারণেই রেগে যেতে পারেন বা একটু অভিমান আপনার মনে জমে থাকতে পারে, ফলে তাদের সাথে আপনার সম্পর্ক একটু খারাপের দিকে যেতে পারে। পরিবারের কারোর প্রতি রাগ, অভিমান প্রভৃতি প্রকাশ করে ফেলার ফলে তার সাথে আপনার সম্পর্ক একটু খারাপের দিকে যেতে পারে, এটা একটু মাথায় রাখবেন। বুধাদিত্য যোগ আপনার অষ্টমের ফলে উত্তরাধিকার সূত্রে কোনো লাভ বা কোনো ভালো কোনো সুযোগ আপনি এই সময় পাবেন এবং ফাটকা কোনো লাভেরও একটা যোগ থাকছে। আপনি নিজের বুদ্ধিতে কোনোভাবে কিছু উপার্জন এই সময় কিন্তু করতে পারেন। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং যে কোনো রকম ইনফেকশাস রোগ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র ও মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এবং রাহু ও বৃহস্পতি এর উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনাকে কোনো রকম দুর্ঘটনা থেকে বা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন, এমন কোনো কথাবার্তা বলবেন যেটা ভবিষ্যতে আপনাকে স্ক্যান্ডালের মধ্যে, সমস্যার মধ্যে ফেলবে। তাই এই ব্যাপারটা থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার পরিবারে কারোর কোনো খারাপ কিছু হওয়ার জন্য ইন্স্যুরেন্স জাতীয়, উত্তরাধিকার সংক্রান্ত বা ফাটকা জাতীয় কিছু লাভ কিন্তু আপনার এই সময় হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনার আসবে, তবে সেক্ষেত্রে একটু ধীরে চলো নীতি অবলম্বন করবেন, কারণ হুটোপাটা করলে সমস্যা আসবে বই কমবে না। কারণ হুটোপাটা করলে পারেই এক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হবে। আপনাকে একটু স্যাটার্নকে রেসপেক্ট করতে হবে এবং ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার অষ্টমপতি এবং তৃতীয়পতি এই মুহূর্তে আছে আপনার ষষ্ঠভাবে, ফলে আপনার চাকরির ক্ষেত্রে বা কম্পিটিশনের ক্ষেত্রে কোনো টাফ সিচুয়েশান আপনাকে এই সময় কিন্তু ফেস করতে হবে এবং আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যাও আপনাকে ভোগাবে। একটু নিজের নার্ভকে শান্ত রেখে নিজের স্বাস্থ্যের খেয়াল রেখে চলার চেষ্টা করুন এবং খুব তাড়াতাড়ি বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে আপনার লগ্নে দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনি ওভারঅল সিচুয়েশান থেকে একটু বেটার ফিল করবেন এবং খানিকটা রিলিফ আপনি পেতে পারবেন অক্টোবর নভেম্বর মাসে। তবে ততদিন অবধি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং যে কোনো রকম দুর্ঘটনা থেকে নিজেকে এড়িয়ে চলুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।